আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশ ইনিশিয়াল কেয়ার এন্ড কিউরে ডাইরেক্টর। বাড়ির লোকের সাথেও শেয়ার করেন না, একটু ঘৃণা লাগে যে এই রোগটা কী হয়ে গেল, কিন্তু শেয়ার না করলে তো একটা সময় এটা বেড়ে যাবে, বা এটা বলতে পারেন শেয়ার না করলে তো এটা একটা সময় ক্যান্সার পর্যন্ত রোগে নিয়ে আসতে পারে, যেটা কলন ক্যান্সার বলা হয়। সেটা কিন্তু মূল কারণ হচ্ছে অর্শ। তো দেখুন, রোগ যে কোনোই হলো, এই যে লজ্জার জন্য আমরা যাব না, বলবো না, কারোর সাথে শেয়ার করবো না, ডক্টর দেখাবো না, বাড়িতে বসে আপনি যদি পুষিয়ে রাখেন তাহলে কিন্তু রোগ তো এক না একদিন বড় হবেই। তো আজকে আমি লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্থ জীবনে আয়ুর্বেদ, আমি ডক্টর প্রমোদ শর্মা হাজির এখানে নিয়ে এসছি লাইভ প্রোগ্রামের অনুষ্ঠান। তো যারা এই নিয়ে আপনারা অনেকদিন বাড়িতে বসেছিলেন আর কোনো কিছুই সুরাহা পাচ্ছিলেন না যে কোন ডাক্তারের কাছে গিয়ে ভালো হব, তাহলে আজকে আমি চলে এসেছি। আমার সাথে সরাসরি কথা বলে জানতে পারবেন যে এই রোগটা কেন হয়, বা এই রোগকে নিয়ে কী আপনার ডায়াগনোসিস করলে ধরা যাবে, আর কী ট্রিটমেন্ট করলে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। মূল জিনিস যদি আসে ট্রিটমেন্ট, কি সত্যি অর্শ কোনো ট্রিটমেন্ট রয়েছে, না এটা অপারেশন দিয়েই ভালো হয়, বা বলতে পারেন অপারেশন হবার পরে তো আবার হয়ে যাচ্ছে, তাহলে এটা সঠিক নিরাময় কি আছে? কি অর্শ কি কোনো চিকিৎসাই নেই? এমনি কোনো চিকিৎসা নেই যেটা অর্শ পুরোপুরি ভালো হয়ে যাবে? এই প্রশ্ন মাথায় ঘুরছে তো? আর মাথা ঘুরানো দরকার নেই, কেন আমি চলে এসেছি আপনার এই সমস্যার সমাধান নিয়ে। বলে দিচ্ছি আজকে কী কারণে হতে পারে, কোন কোন বয়সে এটা হয়, আবার কী করলে এটা আপনারা প্রিকশন নিয়ে ভালো থাকতে পারেন। দেখুন, রোগ কোনোটাই নেই যেটা ভালো হয় না, ভালো সবই হয়, কিন্তু কীভাবে আমরা এগোবো সেই নিয়ে, কী পদ্ধতিতে আমরা হাঁটবো সেই নিয়ে কথা আছে। তো প্রথমে একটা বন্ধু চলে এসছে, তাকে স্বাগত জানাই। হ্যালো। হ্যাঁ, আপনি টিভি সাউন্ডটাকে কম করে ফোনে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, কি সমস্যা রয়েছে, কোথায় বাড়ি? বেলেঘাটা। আপনার নাম আর আপনার বয়স বলবেন। আচ্ছা, তাহলে মায়ের বয়স বলতে হবে। 72। কি সমস্যা কি রয়েছে? আচ্ছা, ওনার কোনো ঘাড়ে এক্সরে বা আপনি কোমরে কোনো এক্সরে করিয়েছিলেন? আচ্ছা, কোনোদিন ওনার কোনো আঘাত পেয়েছেন, স্পাইনে কোনো চোট আছে বা এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা, ওনার এখন পর্যন্ত এখন কোনো চিকিৎসা চলছে? আচ্ছা, তো দেখুন, প্রতি আমি বৃহস্পতিবার আমি হাতিবাগান চেম্বারে থাকি, বেলেঘাটা যাই তো বাড়ি। আমার মনে হয় আপনার কাছাকাছি চেম্বারটা হবে, সেটা হচ্ছে হাতিবাগান, তাই তো? তো হাতিবাগানের চেম্বারে। হ্যাঁ বলুন। হাতিবাগান হেদুয়া, শ্যামবাজার, হাতিবাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার ওই দুটো হেল্পলাইন নাম্বারটা যেটা যাচ্ছে ওই নাম্বারে আপনি ফোন করুন। আপনার মাকে একবার নিয়ে আসতে হবে। আমি বলে দিচ্ছি, সেটা সব কিছু বলে দিচ্ছি, একটু ভালো করে শুনুন। দেখুন, একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, ট্রিটমেন্টে যেটা ট্রিটমেন্ট দরকার, প্রিকশনে যেটা প্রিকশন অবশ্যই রাখবেন। তো ট্রিটমেন্টে আসতে হবে, ওনার পুরনো যা যা রিপোর্ট আছে নিয়ে আসতে হবে। ব্যথা যন্ত্রণা প্রথম যেটা 10-15 দিন ওষুধ দেবো সেখান দিয়ে আপনার কমে যাবে। আফটার 3 মান্থস আপনার আবার ওই রিপোর্টটা করবেন, যেই C5 এর মধ্যে আপনার প্রবলেমটা দেখা যাচ্ছে সেই দেখবেন রিপোর্টের মধ্যে আপনি চেঞ্জেস চলে আসবে। এইবার এর দেখুন, সার্ভাইকাল স্পন্ডালাইটিস যখনই হয়
তাহলে দেখুন আপনার মায়ের কোনো একটা গ্যাসের প্রবলেম, ইনডাইজেশন প্রবলেম, পটি ক্লিয়ার হয় না, এই ধরনের সমস্যা ওনার থাকবেই। ঠিক আছে, যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয় তাদের পিছনে কিন্তু কারণ হয় পেট। তো পেটের সম্বন্ধ আপনাকে কোনো রকম এই ধরনের জিনিস খাবেন না যেটা আপনার মায়ের গ্যাস হবে। মানে অতিরিক্ত ননভেজ খাওয়া, অতিরিক্ত তেল, অতিরিক্ত অয়েলি ফুড খাওয়া, এই ধরনের খাওয়া দাওয়ার একটা অ্যাভয়েড করে চলতে হবে। এর সাথে আপনাকে অ্যাভয়েড করতে হবে যেই সব জিনিসে একটু হরহরিভাবে জিনিস হয়, যেরকম ঢেঁড়স, কচু, পুঁই শাক, এই ধরনের খাওয়া কিছুদিন ওনাকে অফ রাখতে হবে। তারপরে যেই ট্রিটমেন্টটা দেবো, যদি 3 মাস কন্টিনিউয়াসলি ওনার ট্রিটমেন্টটা ঠিক মতন এগোয়, তাহলে কিন্তু এই রোগটা পুরোপুরি নিরাময় হয়ে যাবে। কেমন? তো দেখুন, প্রিকশন ভালো, যে এটা না প্রিকশন নেব না, কিন্তু যখন রোগ হয়ে গেল ওই সময় ট্রিটমেন্টে আসতে হবে। শুধু যা ভাববেন বাড়িতে বসে এটাই করলে আমার হয়তো ভালো হয়ে যাবে, ভালো থাকতে পারেন 2 দিন, 4 দিন, 5 দিন, আফটার দ্যাট ওটা কাজ দেবে না। তো একটা ঘরোয়া ট্রিটমেন্ট বা একটা কিছু এটা বলে দিলাম ভালো হয়ে গেল, এটা না। চিকিৎসা যেটা, চিকিৎসা আসতে হবে। হ্যাঁ, আপনার ভয় আছে যে আমারও হয়তো এটা হতে পারে, তাহলে এখন থেকে ওই পেট সম্বন্ধিত যেন সমস্যাটা না থাকে, তাহলে আমার সিদ্ধার উপরে একটু অথাৎ বা একটু প্রেশার লাগে। তো এই জন্য যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়নি তারা কিন্তু পেটের উপরে বেশি নজর রাখবেন, কিন্তু যাদের হয়ে গেছে তাদের পেটের উপরে নজর রাখতে হবে, তার সাথে সাথে কিন্তু ট্রিটমেন্টটাও নিতে হবে। তো আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে পাইলস, ফিশার অ্যান্ড ফিস্টুলা। অর্শ কোন বয়সে হতে পারে? এই রোগটা এমনি একদম অল্প বয়সে, মানে 2 বছর থেকে 3 বছর স্টার্টিং রেঞ্জেও হতে পারে, আর হতে পারে বয়সের কোনো লিমিট নেই, 80-90 ইয়ার্সের মধ্যেও হতে পারে। এর পিছনে কারণ কি আছে? দুটো, একটা হচ্ছে কনস্টিপেশন, একটা হচ্ছে আইবিএস। অনেকজনের ধারণা হয় শুধু আমার কোষ্ঠকাঠিন্য হলেই যে আমার অর্শ হবে, শুধু তাই না, যাদের আইবিএস এর প্রবলেম, মানে খাবার পরে সঙ্গে সঙ্গে একটা পায়খানা বের চলে আসছে, কোনো খাওয়া হজমই হচ্ছে না, আমাশা, কন্টিনিউয়াসলি আমাশা, কন্টিনিউয়াসলি পেট গরম হয়ে যাচ্ছে, পেটে আগুন মতন জ্বলছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, তার জন্যও কিন্তু অর্শ হতে পারে। তো শুধু যাদের কোষ্ঠকাঠিন্য তাদেরই না, যাদের পাতলা পায়খানা হয় তাদেরও এই প্রবলেমগুলো হতে পারে। তো দুটো জায়গায় আপনাকে প্রিকশন করতে হবে বা ট্রিটমেন্ট নিতে হবে। আপনার যদি কনস্টিপেশন হয় তাহলে কনস্টিপেশনে নিতে হবে, আপনার যদি আইবিএস এর প্রবলেম হয় তবে আইবিএস এর ট্রিটমেন্টটা নিতে হবে। দুটোই ক্ষতি আছে। দেখবেন অর্শ মধ্যে বারবার যদি আপনাদের স্টুলে যেতে হয় তাহলেও কিন্তু জ্বালা, যন্ত্রণা, ব্লিডিং, পুচ বার হওয়া, গ্যাস মতন বেরিয়ে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো হবে। বা যাদের কোষ্ঠকাঠিন্য হয়, একদম হয় না, খুব প্রেশার দিয়ে করতে হয়, বা 2 দিন ছাড়া হয়, তাদেরও আবার কষ্ট হয়, ফেটে যাবে, রক্ত চলে আসবে। তো দুটোই ট্রিটমেন্টে, যা আমি বারবার বলি না, মূল ট্রিটমেন্ট করতে হবে, আপনাদের রুট ট্রিটমেন্ট করতে হবে। শুধু আমার ব্লিডিং হলো, কি করে আমি ব্লিডিং বন্ধ করে দিলাম, এটাই করলে শুধু হবে না। বা আমার গ্যাস বেরোলে আমি একটা খাসত্ব দিয়ে বা অপারেশন করে আমি ওটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে আবার 6 মাস বা আবার 1 বছর বা আবার 2 বছর পরে হবে। তো মেন হচ্ছে রুট ট্রিটমেন্ট করা। যদি আপনারা যে কোনো রোগেই নিয়ে আপনি একবার রুট ট্রিটমেন্ট যদি করে নেবেন তবেই পুরোপুরি সমাধান পাবেন। আর সাময়িক ট্রিটমেন্ট করলে কি হবে, খুবই ভালো রেসপন্স হবে, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 10 মাস। তারপর কিন্তু আবার ওই ডাক্তারের কাছে লাইন লাগাতে হবে, আরো 4টে বেশি রিপোর্ট করতে হবে, আরো 4 গুণ বেশি ওষুধ খেতে হবে। হয়তো যখন স্টার্টিং হলো 1টা বা 2টো ওষুধ খেলে, 1টা বা 2টো কিছু বারণ থাকলো, মাস 2 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যেতেন। কিন্তু যাই তো আপনি ট্রিটমেন্ট লেট করলেন, তো ট্রিটমেন্ট লেট করলেন বলেই ট্রিটমেন্টে জিনিসগুলো বেড়ে গেল। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার নিচ্ছি, বলুন। আচ্ছা। আচ্ছা, আগে তো হাঁটতেই পারছিলেন না, এখন তাও হেঁটে বেড়াচ্ছে। তো এই ওষুধটাকে কন্টিনিউ আরো 1 মাস চালাবো, তারপরে আসবো নাকি?
না আমি তো দেখুন যখন আপনি দেখাচ্ছেন আমি একটা ডেট দিয়েছি আপনাকে, দেখুন আমি প্রতি 1 মাস অন্তর একটা রুটিন চেকআপের মধ্যে ডাকি, আর 2 মাস ওনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে মোটামুটি আমি 3 মাসে একটা কোর্স বলি, ঠিক আছে? তো একবার নিয়ে আসতে হবে, ওষুধ হয়তো কিছু চেঞ্জ হবে, মানে হয়তো পাওয়ার ওনার কমে যাবে, দিয়ে ওষুধটা ধীরে ধীরে ট্যাপরিং করে বন্ধ করতে হবে এইবার, আচ্ছা। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে দাদা। তো এটা না যে আমার ওষুধ খেয়ে ভালো আছেন মানে এটাই খেয়ে যাবেন, আমি ওই খেয়ে যাব বলে ওই ট্রিটমেন্টটা করি না। পেশেন্ট যদি না বলে আমি ওষুধটা ট্যাপরিং করে বন্ধ করে দিই। হ্যাঁ, দম করে বন্ধ করতে নেই কোনো ওষুধই, খিদা ওষুধ হোক, আপনার ব্যথা ওষুধ হোক, অর্শ ওষুধ হোক, যে কোনো ওষুধই ট্যাপরিং করে বন্ধ করতে হয়। আমাদের ওষুধ একটা বডি আছে না, বডির মধ্যে ওই জিনিসটা এটা ইনহেল হচ্ছে, দুম করে যে আমরা ভাবলো 3 মাস হয়ে গেল বন্ধ করে দিই, এটা হয় না, ট্যাপরিং করতে হয়। আর 2 মাস পরে, যখন আমি 3 মাসের কোর্স বলেছি, 2 মাস পরে কি হয়, ওষুধটা ধীরে ধীরে ট্যাপ করতে হবে, আর আপনাকে লাইফস্টাইলটা ওইভাবে স্টিমুলেট করতে হবে, তাহলে কিন্তু কি হবে, আপনার ওষুধটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর আপনি সুস্থ জীবনে হাঁটতে পারবেন। কিন্তু আপনি 3 মাস, আপনি ভাবলেন ডাক্তারবাবু তো 3 মাস বললাম, আমি আর রুটিন চেকআপে যাব না, আমি 3 মাস পরে ওষুধই বন্ধ করে দেবো। তো ওষুধ খেলেন ততদিন ভালো ছিল, ওষুধ বন্ধ হলে আবার একটা ইফেক্টগুলো চলে আসবে। তো একটা ট্রিটমেন্ট হয় এটা, আমি যখন একটা রেগুলার 1 মাস অন্তর অন্তর আমি ডাকি, তো কিছু ওষুধ আমি চেঞ্জ করতে পারি, কিছু ওষুধ আমি ট্যাপরিং বলতে পারি, আপনার সমস্যা অনুযায়ী। আপনার কোনো ওষুধ ধরুন আপনার ওর সাথে একটু অন্য প্রবলেম হচ্ছে, তো তার সম্বন্ধিতও আমি কিছু বলতে পারি। তো যখন ট্রিটমেন্ট চলছে আমি দেখুন একটা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে রাখি, ওই ডেটে আসতে হবে। আর আমার তো প্রতি সোমবার করেই বারাসাত চেম্বার হয়, তো অতি অবশ্যই আপনি আসতে পারেন, নিরাময় তো হবেই। আয়ু ঋষি রয়েছে নেচার কেয়ার অ্যান্ড কিওর। তো নেচার থেকে মানে প্রকৃতির থেকে কিভাবে আপনার শরীরটাকে রক্ষা করবেন আর কিভাবে রোগগুলোকে পুরোপুরি সম্পূর্ণভাবে সেরে ফেলবেন, এটাই হচ্ছে আয়ু ঋষি মেন টার্গেট, যে আপনারা সুস্থ থাকুন। কোনো জিনিসের অভাবের জন্য বা কোনো জিনিসের জন্য আপনারা চিকিৎসা পিছবেন না, চিকিৎসা সবসময় এগোবেন, রোগগুলোকে নিরাময় করবেন, জয় করবেন। আপনার দেখবেন পুরোপুরি যে কোনো রোগী, আমি কত পেশেন্টে আজকে এখানে থাইরয়েড বসে বসে ভালো করে দিলাম, শুধু এই ধনেপাতা চাটনি খেয়ে। আপনারা, আমার কাছে আজকে একটা পেশেন্ট এলো অন্য জিনিসে ব্যথার জন্যে, কিন্তু শুধু আমার কথা শুনে ও থাইরয়েড ওষুধ খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেন? ওই ওষুধটা, ওই ধনেপাতাটা কন্টিনিউ করতে করতে রিপোর্ট করেছে, দেখছে ধীরে ধীরে আমার ওষুধটা টোটালি বন্ধ। হ্যাঁ, কিন্তু তুম করে যদি বন্ধ করে দেন তাহলে অসুবিধা। আমি যেরকম বলি, যদি আপনি থাইরয়েড ওষুধ 100 পাউডারে খাচ্ছেন, আপনি 75 করুন, 50 করুন, 25 করুন, 12.5 করুন, তারপরে বন্ধ করবেন, দুম করে করবেন না। এটা না যে আমার কথা শুনে তাহলে আবার আয়ুর্বেদিককেও আপনার বদনাম করে দেবেন, দেখ আমার তো উল্টো হয়ে গেল। তো উল্টো যদি হবে না, তাহলে সঠিক পথে যেতে হবে। আর আমার তো চেম্বার রয়েছে আপনার বাড়ির আশেপাশে, অনেক জায়গায় চেম্বার রয়েছে। কোন কোন জায়গায় চেম্বার রয়েছে আবার বলে দিচ্ছি। আপনি যদি নর্থ 24 পরগনায় থাকেন, বারাসাতে চেম্বার রয়েছে। আপনি যদি দক্ষিণ 24 পরগনায় থাকেন, তাহলে খড়িবেরিয়া আমতলার কাছে চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে হেড অফিস আমাদের যাদবপুরে সাবসিডি মলে একদম উল্টো দিকে। চেম্বার রয়েছে হাতিবাগানের মধ্যে রয়েছে। চেম্বার আমার ইকবালপুর, যারা খিদিরপুর, মোমিনপুর ওইসব সাইড দিয়ে আসতে চান, তাহলে কিন্তু ইকবালপুরেও চেম্বার রয়েছে। এই ছাড়া হাওড়ার মধ্যে যদি বলি, আন্দুল রোডে বতুলতলা, যারা মেদিনীপুর সাইড দিয়ে ওরা বতুলতলাও আসতে পারে। প্রতি সপ্তাহ 2 দিন চেম্বার হয় ওখানে। টিকিয়াপাড়ার মধ্যেও চেম্বার আছে। আর চেম্বার রয়েছে উত্তরপাড়া, যারা হুদলি থেকে আসতে পারেন তারা কিন্তু উত্তরপাড়াও আসতে পারেন। চেম্বার রয়েছে আমার হালি শহরে, চেম্বার রয়েছে বর্ধমানে, চেম্বার রয়েছে দুর্গাপুরে, চেম্বার রয়েছে শিলিগুড়ি, চেম্বার রয়েছে কুচবিহারে, বহরমপুরেও চেম্বার আছে, চেম্বার আছে অদলতলা, চেম্বার আছে দিল্লি, চেম্বার আছে শিলিগুড়ি আর কুচবিহারে। আর আপনাকে আজকে সুখবর দিয়ে দিচ্ছি, সামনে মাসে আমাদের চেম্বার গুয়াহাটিতেও ওপেনিং হতে চলছে। তো যারা আসামে পেশেন্ট, অনেক পেশেন্ট আছে যারা অনলাইন দেখাচ্ছিল, তো তাদেরকে সুখবর দিয়ে দিই যা এবার আর অনলাইন নেই, অফলাইন আপনি সামনাসামনি দেখাতে পারবেন আমাকে ডাইরেক্টলি। তো আসাম লোকের জন্য সুখবর এটা দিয়ে দিচ্ছি, যা আগামী মাসে আমাদের চেম্বার হতে যাচ্ছে আপনার গুয়াহাটিতে।
তো যারা যারা নাম লিখিয়েছিলেন বা অলরেডি বুকিং হয়ে গেছে বা যারা নাম লিখাতে চান, লেট না করে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কেন শুধু একটা দিনের জন্যই আমি যাব, আর একটা দিন মানে সারাদিন না, চেম্বার করবো শুধু 5 থেকে 6 ঘন্টা। তো এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনাকে আসতে হবে, ওর মধ্যে আপনাকে নামটা ইনক্লুড থাকতে হবে। তো আপনি আজকেই ফোন করে বুকিং করে নিন। বুকিং একটা কনফার্মেশন বুকিং হবে, ওই কনফার্মেশন বুকিং করেই আপনাকে কিন্তু গুয়াহাটি চেম্বারে নাম্বার পাওয়া যাবে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ভুল থেকে বলছিলাম। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছেন, নাম বলবেন আর বয়স বলবেন। আমার নাম হচ্ছে রাজ দেব। আচ্ছা, আর বয়স? বয়স 23। 23 বয়স। কি সমস্যা কি আছে? পেটে গ্যাসের একটু সমস্যা আছে। পেটে গ্যাসের সমস্যা আছে, তো কোনো ডাক্তার দেখিয়েছেন? না, দেখিনি, আপনার টিভিতে দেখতাম, এজন্য আপনাকে। হাওড়ার কোথায় বাড়ি আপনার? হাওড়া স্টেশনে থাকি। স্টেশনের কাছেই বাড়ি আছে। দেখো, হাওড়া আমার 3টে চেম্বার রয়েছে, আর 3টেই আপনি আছেন একদম মিডে। মানে আপনি বকুলতলাও আসতে পারেন, আপনি টিকাপাড়াও যেতে পারেন, আপনি উত্তরপাড়াও যেতে পারেন। 3টে গেলেই আপনার সেম ডিস্টেন্সেই সময় লাগবে। ট্রেনে যদি সুবিধা হয় তাহলে আপনি উত্তরপাড়া আসতে পারেন, বাসে দিয়ে আপনি বকুলতলা আসতে পারেন, আর অটো টোটো মাধ্যমে দিয়ে আপনি বাবনগাছি আসতে পারেন। তো যে কোনো একটা চেম্বারে আসুন। এই বয়সে আপনার গ্যাস হবার কারণ একদমই নেই। কেন, এই বয়সে আপনার হজম শক্তি একদম কড়া হওয়ার দরকার। আপনি লোহা খাওয়া খেয়েও চিবিয়ে নেবেন, এইরকম আপনার পাচন শক্তি দরকার আছে। 23 বছরের কারো গ্যাসের প্রবলেম হয় না। যদি হচ্ছে তার কারণ হচ্ছে আপনার ইন্টেস্টাইন ঠিক মতন কাজ করছে না, আপনার অ্যাপাটাইট ঠিক মতন কাজ করছে না, আপনার মেটাবলিজমে কোনো রকম সমস্যা রয়েছে। সেটা খাবার জন্যে হোক, সেটা পায়খানার জন্যে হোক, সেটা অ্যাসিডিটির জন্যে হোক। তো এর প্রপারলি চিকিৎসা করেই আপনি কিন্তু সমাধান পাবেন। আর শুধু যা ভাববেন আমি একটা ওষুধ খেয়ে পায়খানা করে নিই, তাহলে কিন্তু একটা হ্যাবিট হয়ে যাবে, আর সারা জীবনই হয়তো ওষুধ খেতে হবে। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। তো যেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলছিলাম, পাইলস নিয়ে, অর্শ নিয়ে। তো অর্শ মূল কারণই হচ্ছে এটা। দেখুন, এই বয়স হচ্ছে 23 বছর। 23 বছরে পায়খানা কষে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, আর আমরা একে চেপে রাখছি। বা এমনি বাজার যাচ্ছি, একটা কোনো চূর্ণ নিয়ে নিচ্ছি, কোনো পাউডার নিয়ে নিচ্ছি, কোনো ট্যাবলেট নিয়ে নিচ্ছে, খেয়ে নিলাম। আমাদের ইন্টেস্টাইনের মধ্যে তো আরো ক্ষতি দিচ্ছে। দিয়ে তো একটা সময় আমার অর্শ হচ্ছে। অর্শ মানে না যে আমার ব্লিডিংই হবে। অনেক অর্শের মধ্যে ব্লিডিং হয় না, রক্ত পড়ে না। দেখবেন পায়খানার রাস্তা সোয়েলিং হয়ে যায়, রেকটাম সোয়েলিং হয়ে গেল, অ্যানালের কাছে একটা ফুটো হয়ে যায়, পায়খানার ধারে দেখবেন একটা ফুটো মতন হয়ে গেছে, একটা গেজ বেরিয়ে গেছে। তো অনেক রকম সিমটমস রয়েছে অর্শ। তো আপনার যে এই রোগগুলোকে দেখবেন, অর্শ যাদের হয়, আমি যখন জিজ্ঞেস করি কবে হলো, কেউ এমনিও বলে যে আমার 10 বছর আছে, কেউ এমনি বলে আমার 5 দিন হয়েছে। তো 5 দিনে কোনোদিনই অর্শ হয় না। দীর্ঘদিন আপনারা রোগটাকে চেপে রাখেন, রেকটামে একটা আঘাত পান, ডিউ টু কনস্টিপেশন, ডিউ টু অ্যাসিডিটি, ডিউ টু গ্যাস, ডিউ টু ইনডাইজেশন, তার জন্য একটা সময় আপনার অর্শ হয়ে যাচ্ছে। অর্শ এটা না যে কালকে হলো আজকে বেড়ে গেল, অনেক দিনে আপনারা রোজ চেপে আছেন বলে এটা বেড়ে গেল। তো রোজ চাপতে নেই। আমি বারবার বলি, আপনার যদি অর্শ রয়েছে, ইন্টেস্টাইনটাকে উপরে আপনি ট্রিটমেন্ট করুন, মেটাবলিজমও আপনার ট্রিটমেন্ট করুন, এই রোগটা পুরোপুরি নিরাময় হয়ে যাবে। যা বলে অর্শ কোনোদিন চিকিৎসা হয় না, আমি এখানে বলি অর্শ পুরোপুরি চিকিৎসা হয়। কিন্তু জিনিসটা হচ্ছে আপনারা কতটা নিয়মটা ফলো করেন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার নিচ্ছি, বলুন। আমি আসাম থেকে বলছি, বিশ্বজিৎ। আপনার নাম বলবেন আর বয়স বলবেন। জি, আমি বিশ্বজিৎ বলছি। আমার বয়স হচ্ছে 27 27। বলুন, কি সমস্যা রয়েছে বলুন। জি, আমার একটু হজমের সমস্যা আছে। আচ্ছা, জি, আমার ঠিকমতো হজম হয় না, আর মাঝে মাঝে পেট ব্যথা করে।
পেট কোন জায়গা ব্যথা করে, মানে আপার অ্যাবডোমেনে না লোয়ার অ্যাবডোমেনে, উপরের দিকে বা নিচনের দিকে? শুনতে পাচ্ছেন কথাটা? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? পেটের কোন অঙ্গটা ব্যথা হয় আপনার? মিডিলের সাইডে ব্যথা হয়। আচ্ছা, আর আপনার পটি কেমন হয়? আচ্ছা, আপনার কি কোনো আমাশা ধাত আছে? আমাশা ধাত নেই। দেখুন, আপনি একটা ট্রিটমেন্ট করতে হবে। আপনাকে কনস্টিপেশনে আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে, কোষ্ঠকাঠিন্য ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি দেখবেন রাত্রে যেটা খাবার খাচ্ছেন সেটা হয়তো আপনি একটু লেট করে খাচ্ছেন, তাকে আপনাকে চেঞ্জ করে একটু তাড়াতাড়ি খেতে হবে। মানে একটু রাত্রে 9টা ভিতরে ভিতরে আপনাকে খাবারগুলো কমপ্লিট করতে হবে। আপনি কি খুব লেট হলে রাত্রে খাওয়া খান? লেট করবেন না কেন? দেখুন, লেট করলে কি হয়, আমরা খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমোতে যদি চলে যাই বা খানিক দেরি পরে আমরা চলে যাই, তাহলে ডাইজেশন, আমরা মেটাবলিজমে ঠিক মতন কাজ করে না। তার জন্য ওটা মিডল অফ দ্য অ্যাবডোমেন আপনার পেটে ব্যথা হয়। এটাতেই হয়, আপনি দেখবেন আপনার কনস্টিপেশন, মানে একের দিন আপনার পায়খানা খুবই সুন্দর হলো, খুবই পরিষ্কার হলো, আবার একের দিন সমস্যা হয়। প্রতিদিন যে সমস্যা হয় সেটা আপনার সাথে হয় না, তাই তো? হ্যাঁ, তো আপনাকে দেখুন কিছুটা চেঞ্জ করতে হবে। একটা তো খাবার যত ম্যাশ করতে পারেন, যত চিবিয়ে খেতে পারেন, তত আপনার জন্য ভালো হবে। আর সেকেন্ড হচ্ছে, খুব লেট নাইট ডিনার করবেন না। এই দুটো আপনি জিনিসটা করুন, এটা করলে আপনি অনেকটা আরাম পাবেন। আর এরপরে কিন্তু একবার চেম্বারে এসে কিন্তু দেখা করে নেবেন, কেন? ধন্যবাদ। তো চিকিৎসা ফোনে করা কোনোদিনই সম্ভব হয় না, চেম্বারেও অবশ্যই আসতে হবে। কিন্তু কিছুটা যেটা আপনারা এখনই বাড়িতে বসে কিছুটা আরাম পেয়ে যাবেন, সেটা আমি বলে দিচ্ছি। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আপনি টিভি থেকে একটু দূরে চলে আসুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? আপনি টিভি থেকে একটু দূরে চলে আসুন। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা আছে, বয়স আর আপনার নাম বলবেন। আচ্ছা, হ্যাঁ, এর কোনো চিকিৎসা নিয়েছেন এখন পর্যন্ত? এর কোনো চিকিৎসা নিয়েছেন এখন পর্যন্ত? আমি বলছি, এর কোনো চিকিৎসা নিয়েছেন এখন পর্যন্ত? ঠিক আছে, দেখুন আপনার এই রোগ হচ্ছে, এই রোগের নাম হচ্ছে আইবিএস। আপনার ফোনে একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু টিভির সামনে চলে যান, আমি আপনাকে প্রবলেম এই জিনিসটা বলে দিচ্ছি, কেমন? পুরোপুরি নির্মূল হবে। আর আমি কিছু জিনিস বলে দিচ্ছি, আপনার ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি টিভির সামনে চলে যান, আমার কথা হলো আপনি টিভিতে শুনতে পারবেন। ঠিক আছে, দেখুন আপনি যেই ফোন করলেন, এই প্রবলেমটা হচ্ছে আইবিএস, ইরেগুলার বাউল সিনড্রোম। অনেকটা পায়খানার মধ্যে আমাশা যখন হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয়। তো এর জন্য আপনাকে বেল নিতে হবে আর আম খাওয়া বন্ধ করতে হবে। এখন বেলের সিজন আছে, আপনি বেলের শরবত খেতে স্টার্ট করে দিন। আর আমার এই যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যেটা, ওটা ফোন করে চেম্বারে আসুন, আপনার এই প্রবলেমটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, হাতে সময় একদমই নেই। তো যারা ফোন করতে পারেনি বা যারা ফোন লাগেনি, তারা কিন্তু এই দুটো হেল্পলাইন নাম্বার 9903595252, আর একটা নাম্বার যাচ্ছে 9903795252,
ওই দুটো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ফোন করে যে কোনো সমস্যা নিয়ে আপনারা ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট বসে রয়েছে, এক্সপার্ট আছে, ওরা আপনাদের পুরোপুরি হেল্প করবে, পুরোপুরি গাইডলাইন করবে যে আপনার বাড়িতে কোনটা চেম্বারে কাছাকাছি পড়বে, কোন চেম্বারে আসলে কিভাবে আসতে হবে, কিভাবে নাম লেখাতে হবে, এসবগুলো কিন্তু আমরা চেম্বারের মধ্যে আপনাকে ফোনের মধ্যে সবকিছু জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলের মধ্যে। নমস্কার।